টুকিটাকি কেনাকাটা করতে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে ঘুরে এসে দেখি আমার বিছানার অবস্থাটা ঠিক এইরকমই। একে কোনো রকম তৈরি হওয়া ঘরের মধ্যে রয়েছি, কোনো রকম প্লাস্টার নেই, জানালা নেই, দরজা নেই, কিছু নেই, এইভাবে সার্ভাইভ করছি। তার উপরে যদি ঘরটা এলোমেলো থাকে তাহলে বলো কেমন মাথাটা গরম হয়। দুপুরের এই কাঠফাটা রোদ্দুরে বাজার থেকে ঘুরে এসে আগে তো পাখা চালিয়ে একটুখানি রেস্ট নেবো, ঘাম ঝুড়াবো, তারপর বিছানা গোছাবো। বাঁচার ইচ্ছে কেমন হয় বলুন তো? আমার ঠিক এই রকমই হয়। কারো হতে দূরে যাওয়ার ইচ্ছে নেই, কাউকে ধরে রাখারও ইচ্ছে নেই, কারো কাছে থেকে যাওয়ারও আয়োজন নেই, কাউকে দূরে ঠেলে দেওয়ারও জেদ নেই। বরং মনে হয় সম্পর্ক থেকে পালিয়ে বাঁচি, একটা ঘর ছাড়া মুক্ত পাখির মতন জীবন হোক। কৈফিয়ত, অভিযোগ, অবিশ্বাসের এই মানসিক টানাপোড়েনের সীমানা ছেড়ে বেঁচে থাকবার স্বাদ হোক, যেখানে নিজের মতন করে বৃষ্টিকে ছোঁয়া যায়। সন্ধ্যা হলেও ঘরে ফেরবার তাড়া নেই, না থাকবে নিজের অভিযোগের সুর, না ভাঙতে হবে কারোর অভিমানের দেওয়া। জানেন তো, খুব নিজের মতন করে বাঁচতে ইচ্ছে হয়। যে বেঁচে থাকায় দীর্ঘশ্বাস জমে, বুক ভার হয়, তীব্র অস্বস্তিতে মনের অসুখ জাগে, সেই বেঁচে থাকাকে এড়িয়ে চলে নির্বিঘ্নে, নীরবে, নিশ্চিন্তে বাঁচতে চাই। এই সব কিছু থেকে বেরিয়ে আমি স্বাধীন হতে চাই, আমি বাঁচতে চাই। না না, আমাদের এসব বাঁচার ইচ্ছে হবে না। আমরা স্বাধীন হতে পারি না, আমরা তো মেয়ে মানুষ। আমাদের বিয়ে হয়ে গেল মানে আমরা বাপের বাড়িতে পরের বাড়ির বউ, আর শ্বশুর বাড়িতে পরের বাড়ির মেয়ে। আমাদের নিজস্ব কোনো ঘর নেই। শ্বশুর বাড়িকে বলতে হয় শ্বশুর বাড়ি, বাপের বাড়িকে বলতে হয় বাপের বাড়ি। কবে যে নিজেদের একটা ঘর হবে, এই জন্য করে প্রত্যেকটা মেয়ের রোজগারের দরকার, ইনকামের দরকার। কুঁড়ে ঘর হলেও নিজস্ব একটা ঘর দরকার, যেখানে তোমাকে কথায় কথায় কেউ বলবে না বেরিয়ে যা, তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা, আর শ্বশুর বাড়ি থেকে বলবে না যে তুই তোর বাপের বাড়িতে চলে যা। কুঁড়ে ঘর হলেও এমন ঘর করো যেখানে তোমার স্বাধীনতা আছে, যেখানে তুমি নিজের স্বাধীনে বাঁচতে পারবে, একবেলা না খেয়েও দিন পার করে দিতে পারবে, কিন্তু তুলনা তো কেউ দেবে না। আমি জানি এই বাড়িটা আমার নয়, তাও আমরা দিনরাত সাজাই, যেমন শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি। যে ঘরটায় মেয়েরা থাকে সেই ঘরটা কত সুন্দর করে গোছায়, কিন্তু দিন শেষে যখন তোমাকে বলে না এটা তোর বাড়ি নাকি, যে তুই তোর মন মর্জি মতো চলবি, তোর কথা এখানে চলবে, তখন যে আঘাতটা লাগে সেই আঘাতটা না অনেক যন্ত্রণাদায়ক। তোমরা বুঝবে না, যারা মেয়ে তারাই বুঝবে। তাই প্রতিটা মেয়ের ইনকামের দরকার, স্বাধীনভাবে বাঁচার দরকার, একটা ছোট্ট ঘরের দরকার।